কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি এবং শনির আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যবে থেকে শনির সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ শুরু হয়েছে সেই তবে থেকে এই সাড়ে তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় 2025-এর শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কুম্ভ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি কুম্ভ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 4 নভেম্বর মঙ্গলবার, 5 নভেম্বর বুধবার এবং 6 নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 30 নভেম্বর 2025 সময়কালের মধ্যে কুম্ভ রাশি সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি কুম্ভ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার জন্য আপনি নিজের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায়, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্ক বা গাইন সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের, সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এবার আপনি প্রাপ্তি করতে পারবেন। এখন সেই ঘটনাগুলো এরপর ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট, সমস্ত বাধা, সমস্তকে অতিক্রম করে দিয়ে সফলতার পথ দেখাতে চলেছে। তাই কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি জাতক জাতিকা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা, অর্থাৎ আজ থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। অর্থাৎ মানি হরোস্কোপটা এরপর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো, আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন বা পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। সাড়ে তৃতীয় চরণের এই শেষ পর্যায়ে এসে শনিদেব কিন্তু এখন আর কুম্ভ রাশিতে নেই, যার প্রভাবে চাকরি কর্মে যে বাধা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা যে কোনো বাড়ির ক্ষেত্রে আয় উন্নতির স্বপ্ন অপেক্ষায় ছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ জব হরোস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে ফিনান্সিয়াল দিকটায় পরিবর্তন আসছে, বিজনেস হরোস্কোপটা ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব। কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন যে কোনো ব্যবসার ক্ষেত্রে যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছিলেন। তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন, এক সফল ব্যক্তিত্ব হিসাবে আপনি সংসারে
সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দূরত্ব যে সৃষ্টি হয়েছিল, সম্পর্কের জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব যে চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে সাথী চলার কারণে কিংবা লগ্নে আপনার রাশি সাপেক্ষে রাহু অবস্থান করার কারণে নানা রকম ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এই সমস্ত কিছু সহ্য করতে হচ্ছে কুম্ভ রাশির মানুষদেরকে। সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কগুলিকে কিছুটা গুছিয়ে নেওয়ার সময় এসে গেছে এরপর। তাই সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততা ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশি সাপেক্ষে। কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সাড়ে সাতের এই তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে শনিদেব আপনাদেরকে ভীষণভাবে সহায়তা প্রদান করবেন এবং আপনাদের পক্ষে থাকছেন। এখন শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত, সম্পত্তিগত বা বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি, সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেব এবং ইউনিভার্স আপনাদেরকে এরপর সমস্ত দিক থেকে প্রাপ্তিযোগ ঘটাবে, যার জন্য আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় ইউনিভার্সের জয়। কুম্ভ রাশি বা একই রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। যারা কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এই পরিবর্তন কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। অন্যদিকে কুম্ভ রাশিতে সৃষ্টি হতে যাচ্ছে লক্ষ্মীনারায়ণের যোগ। লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, এক বিরল এক শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে সমস্ত দিক থেকে বদলে দেবে। তাই প্রথমত, যারা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বা গাইন সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় নভেম্বর এবং ডিসেম্বর মাস হতে যাচ্ছে তুঙ্গি। আপনার এরপর সন্তান প্রাপ্তির জায়গায় প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, শুভ সময় আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে আপনাদের পরিবার, আপনার বাড়ি, যেখানে এতদিন বাস্তুদোষ চলছিল, নানা রকম সমস্যার পর সমস্যা, শারীরিক অসুস্থতা, চাকরিতে বাধা, ঝগড়া, অশান্তি লেগেই ছিল, এতদিন যেখানে সমস্যায় ভরা ছিল, সেবার এখানে শান্তি, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি বা আপনারা কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে। এরই পাশাপাশি আপনি আপনার মুখের কথার জাদুতে অনেক মানুষকে আপনার প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। প্রেম ভালোবাসার জায়গায় অনেক মানুষকে আকৃষ্ট করে ফেলতে পারবেন। আগামী সময়কালের মধ্যেই কোনো আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে, অর্থাৎ মানি হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। টাকা পয়সাগুলি এরপর ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ আসছে। কিংবা কোনো জায়গায় চাকরি বা কর্ম করেছেন কিন্তু সেই জায়গা থেকে এখনও পেমেন্ট পাচ্ছে না, সেই পেমেন্ট বা আটকে থাকা টাকাগুলি এরপর ফিরে পাওয়া, কিংবা চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই টাকাগুলি ফিরে আসবে। যারা কোনো সরকারি, বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, প্রমোশনের আবেদন, সেই আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি দাম্পত্য জীবনে লাভ হরস্কোপটা, প্রেম হরস্কোপটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। দাম্পত্য জীবনে এতদিন মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেগুলোর পরে মিটে যাবে এবং রোমান্টিকতায় ভরে উঠবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশি হিসাবে কে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে কে রয়েছে, সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। সূর্যের চতুর্থ ভাব, পঞ্চমী দৃষ্টি, বৃহস্পতির ষষ্ঠে মঙ্গল, অর্থাৎ প্রেম, বিবাহ, দাম্পত্য সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে আপনার সন্তানদের বা আপনার
আপনাদের চাকরি বা কর্মের জায়গায় যে বাধা ছিল সেগুলি মিটে যাবে। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পরিবারে কোনো চাকরির খুশির খবর আসবে, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। অন্যদিকে ট্রাভেলিং বা ট্রাভেলসে যাওয়া বা কোনো লং ট্যুরে যাওয়ার জন্য শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা আসবে, নতুন প্রেম আসা কিংবা যারা প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসার পথেও শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো রাজমিস্ত্রি, কোনো প্রমোটার, কোনো বিল্ডার, নির্মাণ, তাদের ক্ষেত্রেও আগামী সময়কালটির পর নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম বা মুনাফা লাভের শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে। যারা হয়তো কোনো দোকান, মুদিখানা, ওষুধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, ধাতব ব্যবসা, কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালটা কিন্তু আপনার জন্য বেশ ভালো যাবে। ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে, আয় ইনকাম বৃদ্ধির শুভ সময় আসতে চলেছে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় অর্থের ইনকাম বৃদ্ধি পাবে। স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্টের এরপর পড়াশোনার জায়গায় চিন্তার চর্চা করলে এগিয়ে যেতে পারবেন। নভেম্বর এবং ডিসেম্বর স্টুডেন্টদের যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় বা যে কোনো জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে কুম্ভ রাশি বা একই রাশির মানুষকে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, যেহেতু আপনার লগ্নে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস দেখা যাবে। সাথে তৃতীয় চরণ যত শেষ হয়ে আসবে, কুম্ভ রাশির মানুষদের শুভ সময় আসছে। তবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, একটা অলসতা ভাব বৃদ্ধি পাবে। এরই পাশাপাশি পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, যারা আপনাদের সম্পর্কের জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, সতর্ক থাকতেই হবে। সর্বোপরিভাবে প্রতিকার স্বরূপ যেহেতু সাড়ে সাথী চলছে, শনিদেবের প্রতিকার কোনো নীলা পাথর ধারণ